আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে। তো ইতিমধ্যে আমরা ল্যাব ওয়ার্ক 1 নিয়ে কাজ করেছি, আজকে প্র্যাকটিক্যালের ল্যাব 2 নিয়ে কাজ করব। ওকে, তো এই 2 নম্বর ল্যাবের মধ্যে আমাদেরকে যেই জিনিসটা ফাইন্ড আউট করতে বলেছে সেটা হচ্ছে দ্য মিনিমাম পাসিং স্কোর ইন দ্য এক্সাম ইজ 40। ইফ স্টুডেন্টস স্কোর 40 or more in the exam they will pass, otherwise they will fail। এটাকে আমরা পাইথন কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। তো দেখো এইখানে তারা ইমপ্লিমেন্টের সময় মানে আমাদের বইয়ের মধ্যে তারা শুধু ইফ দিয়ে করেছে, রাইট? দুইখানে ইফ ইউজ করেছে। তো আমরা কি করব, ইফ দিয়েও করব, আবার এটাকে কিভাবে এলস দিয়ে করা যায়, মানে ইফ ইলস দিয়ে করা যায় সেটাও দেখব। তো চলো সবাই আমরা পাইথন কোডে চলে যাই। হ্যাঁ, পাইথন কোডে আমরা গিয়ে প্রথমে, যেহেতু কোয়েশ্চেনটা আমার বুঝতে হবে, আমাকে বলেছে যে আমাকে একটা মার্ক ইনপুট করতে হবে। সেই মার্কটার মাধ্যমে আমাকে বলে দিতে হবে কোনো একটা স্টুডেন্ট যদি 40 পায় বা তার উপরে পায় তাহলে সে পাস, আদারওয়াইজ সে কী হবে, ফেল হবে। তো প্রথমে তো আমার একটা ইনপুট দিতে হবে, রাইট? একটা মার্কস ইনপুট দিতে হবে, দ্যাটস ওয়াই আমার একটা ভ্যারিয়েবল নিতে হবে মার্ক। ঠিক আছে, এখন ভ্যারিয়েবল যে শুধু মার্ক নিতেই হবে এরকম না, যে কোনো কিছুই নিতে পারি, তবে মিনিংফুল করার জন্য আমরা এখানে মার্কটাকে ভ্যারিয়েবল হিসাবে অ্যাকসেপ্ট করলাম। দেন আমি এখানে এটাকে বলে দিব এটা কোন টাইপের মার্কটা, যেহেতু আমরা হোল নাম্বার নিয়ে কাজ করছি তার মানে আমরা ইন্টিজার নিতে পারি, রাইট? যেহেতু এখন আমরা ইনপুট টাইপ নিব তার মানে এখানে আমরা লিখব ইনপুট। ওকে, তো ইনপুট লেখার পরে আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি একটু মিনিংফুল করার জন্য, রাইট? এর বাইরে কিছু না। আর তোমরা জানো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যেই সেই লেখাটা লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি প্লিজ ইন্টার বা ইনসার্ট, একই কথা, ইন্টার ইউর মার্ক। ওকে, তো এটা লিখলাম। এটা লেখার পরে আমরা এখানে একটা প্যারেনথেসিস দিয়ে সেটাকে ক্লোজ করে দিলাম, রাইট? আমাদের প্রথম লাইনের কাজ শেষ। এখন আমরা কি করব, তো আমাদের ভ্যারিয়েবল নেওয়া শেষ, এখন আমরা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব ইফ মার্ক, কোয়েশ্চেনটা কী ছিল, যদি আমার মার্কটা কত থেকে বড় হয়, 40 থেকে বড় হয়, তার মানে মার্ক is greater than or equal 40। যদি এটা হয় তাহলে আমাদের কি হবে, প্রিন্ট করব। আমরা কি করব, প্রিন্ট। কাকে প্রিন্ট করব, যে পাস করেছে, মানে এই মার্কটা পেলে সে কি করবে, পাস। তাহলে আমরা লিখতে পারি এখানে you have passed, রাইট? ওকে, এটা হয়ে গেল। এখন বইয়ের মতো করে আমি পরেরটা করব, যে ইফ দিয়ে তো তারা করেছে, তাহলে আমি পরের মতো লিখতে পারি ইফ মার্ক, যদি সে কি 40 চেয়ে কম পায়, তাহলে কম পাওয়া মানে কি লেস 40, তাহলে সে কি করবে, প্রিন্ট করে দেবো, সে ফেল করবে, রাইট? প্রিন্ট, আমরা ওটার মতো করেই করে ফেলি, you have fail। ওকে, রাইট। আমাদের মোটামুটি বইয়ের যে কোডটা ছিল এরকমই, আমরা লাইক বইটাকে করে দেখাবো, দেখি আমাদের প্রোগ্রামটা রান করে কি না। ওকে, তো আমরা এখানে দেখো রান করতে গেলে আমাকে রানে যেতে হবে। রানে গিয়ে এই যে রান কারেন্ট স্ক্রিপ্ট, এটাকে আমরা চাপ দিলাম। হ্যাঁ, এখানে লেগেছে প্লিজ ইন্টার ইউর মার্কস। তাহলে তুমি বলো কত পেয়েছো, মনে করো তুমি 40 মার্কস পেয়েছো, তাহলে আমরা 40 দিব। হ্যাঁ, ইউ হ্যাভ পাসড, রাইট? আমাদের কোডটা কিন্তু কাজ করেছে, রাইট? এখন আমি যদি 40 নিচে দেই তাহলে কি হয় দেখি, তাহলে আবার আমরা কোডটাকে রান করব। ওকে, আমি দেখো এখন দিলাম হচ্ছে 39, দেখি তো কী বলে, ইউ হ্যাভ ফেইলড, রাইট? আমাদের কোডটা কিন্তু প্রপারলি কাজ করেছে, রাইট? এবার দেখো 5। এবার আমরা পরবর্তীতে যাই। যদি আমি এখানে শুধু ইফ ব্যবহার না করে ইলস ব্যবহার করি তাহলে কি হয় দেখো, আমরা দুইবার ইফ ব্যবহার না করে এখানে যদি আমি বলি এলস, আচ্ছা এই কোডটা কেটেই দেই, তাহলে তুমি বুঝবা এলসের আসলে কাজটা কি বা কিভাবে কাজ করে। এলস লেখার পরে একটা কোলন দিতে হয়, এটাকে বলা হয় সিনটেক্সট, মানে এটাকে বলা হয় সিনটেক্স বা ব্যাকরণগত ইস্যু, এটা আমাদের লিখতেই হবে। তো আমরা লিখলাম এলস ইউ হ্যাভ ফেল, তখন আর এই কন্ডিশনটা দিতে হয় না। এতটুকুই পার্থক্য। দেখো আমার কোডটা কিন্তু এখনও কাজ করবে, রাইট? দেখো আমরা কনফিগ করব। ওকে, আমরা এটাকে হ্যাঁ
এখন আমি একটা মার্ক দিলাম 40, দেখো কি বলে, হ্যাঁ ইউ হ্যাভ পাসড, রাইট, এটা কাজ করেছে। পরবর্তীতে আবার দিব, দেখো এবার আমি লিখলাম মনে করো 29, ইউ হ্যাভ ফেইলড, দেখেছো? তার মানে পার্থক্যটা কোথায়? ইফ যা করবে, যেখানে ইফ ব্যর্থ হবে সেখানে এলসের কাজ আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ইফ এলসের পার্থক্য। আশা করি ল্যাব ওয়ার্ক 2 তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা ল্যাব 3 নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।